আমি একদম ঠিক আছি মা, খুব ভালো আছি। যাতে আরো ভালো থাকতে পারো তাই জন্য আজ আমি এসেছি তোমাকে নিতে। আমাকে নিতে? আজই কোথায় যাব? কেন, তোমার কি যাওয়ার কোনো জায়গা নেই? তোমার আত্মীয় স্বজন থাকতে, তোমার বাবা কাকা থাকতে তুমি একটা অন্য মানুষের বাড়িতে পড়ে থাকবে কেন? আমরা তো এখনো মরে যাইনি বুড়িমা। বাবা, এই তো এতদিন তো এটাই ওর বাড়ি ছিল, এখন অন্য বাড়ি করে দিয়েছেন যে? হ্যাঁ, অবশ্যই নতুনই কিনেছে এই বাড়িটা। ও কিন্তু তার হাবে ভাবে কোনোদিনে কথাখানা বোঝায়নি যে বাড়িটা ওর। তো লিখেই দিয়েছিল আমাদের নামে, বৌমাই তো জোর জবরদস্তি করে। আপনার বৌমার তো তেমনই করার কথা, ও তো সেই শিক্ষাতেই অভ্যস্ত। অন্য কেউ কিছু দিয়েছে বলে সেটাকে নিজের বলে ভেবে নিতে অভ্যস্ত নয়। খুব ক্যাট ক্যাট করে কথা বলেন তো। সোজা কথা, স্পষ্ট কথা কঠোর হতেই পারে, দেখুন তাতে কিন্তু আমার কিছু করার নেই। কি দেখে যে মেয়ের বিয়ে দিয়েছিলাম সেই কথাই ভাবি। যার হাতে মেয়েকে তুলে দিয়েছিলাম তার তো ঘর বাড়ি বলেই কিছু ছিল না। সত্যি কেন যে তখন রাজি হয়েছিলাম। আজকে তো আমার মেয়ে নিঃস্ব, তার কাছে কিছুই নেই, আর তাকে এইখানে রেখে যাব নতুনের তাবেতে? তাদের হয়ে দাসীবৃত্তি করবে আমার মেয়ে শুধু দুটো ভাতের জন্যে? কোনো প্রয়োজন নেই। আমার ঠাকুরপো এখানে একটা ফ্ল্যাট কিনে রেখেছিল, সেই ফ্ল্যাট এখন আমার ঠাকুরপো তার মেয়েকে দেবে। হ্যাঁ, ওই ফ্ল্যাটটা একটু পরিষ্কার করতে হবে, খুব একটা থাকা টাকা হয় না তো। তবে যে কটা দিন পরিষ্কার করতে সময় লাগে সে কটা দিন বুড়িমা তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে থাকবে, আর আজই তুমি আমাদের সঙ্গে যাবে। হঠাৎ তোমার কি মনে হয় না নতুন যে বুড়ি চলে যাওয়ার মতো কোনো কারণ ঘটেছে? না, একেবারেই মনে হয় না। আচ্ছা, তোমরা কি শুধু তোমাদের মেয়েকে নিয়েই ভাবছো? আমরাও তো আছি। বোকার মতো কথা বলো না মিঠি, শুধু মেয়ের কথা ভাববো কেন? আমরা কি জানি না আমাদের মেয়ের দুটো ছেলে মেয়েও আছে, তাদের কথাও ভাববো। দাদু, দুটো নয়, তিনটে। আচ্ছা, তোমরা সব ক্ষেত্রে আমাকে বাদ দিয়ে দেবে এমন তো কোনো কথা নেই? না না, তোমাদের ব্যাপারটা আমাদের দেখার কথা নয়। তুমি এবং তোমার বউ যে ব্যবস্থা করে নিয়েছো সেটাই বহাল রাখবে কিনা বা অন্য কোনো ব্যবস্থা করবে কিনা সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমাদের সঙ্গে বুড়িমা, মিঠি আর বাবিলি যাবে। নতুন কাকু তো আমাদের একবারও চলে যেতে বলেনি। আমরা যদি আজই চলে যাই তাহলে নতুন কাকুর খারাপ লাগবে। আমরা না হয় আস্তে আস্তে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা থাকতে পারো, কিন্তু আমাদের মেয়ে থাকবে না। না, আমরা বলো না, আমি কিন্তু আমার কথাটা বলিনি। কাকিমা, আমি ঠিক সময় এসেছি তো নাকি দেরি করে ফেললাম? কি গো নতুন কাকু, ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেল নাকি? অবশ্য কি করেই বা হবে এত তাড়াতাড়ি। তুমি কাল কখন চলে গেলে ভাই? কিছু টেরই পেলাম না, দেখাও হলো না তোমার সাথে।
এত সকাল সকাল কি ভাত কাপড়ের অনুষ্ঠান হয় কখনো? তুমি একদম ঠিক সময় এসেছো। এই তো স্নান টান করে তৈরি হলাম ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য। এখন আমরা অনুষ্ঠান করে ফেলতে পারি। এই বুঝি তোমার বউ নতুন? না, না মানে? না মানে না। তোমার হিয়ালিটা কিন্তু ঠিক স্পষ্ট হলো না। তার কারণ আমি কোনো হেয়ালি করিনি। আমি দেখছি ভুল বোঝাবুঝির মাত্রাটা ক্রমশ বেড়ে যাচ্ছে। তাই আমি খুব স্পষ্ট করে বলছি, এই মেয়েটিকে আমি বিয়ে করিনি। নিজেকে বাঁচানোর জন্য সকলের সামনে কেন শুধু শুধু একটা মেয়েকে অপমান করে নিজেকে মহৎ প্রমাণ করার চেষ্টা করছো নতুন ঠাকুরপো? এই যে এখন তোমাকে এরকম ভাবে দেখছি, তোমার এই পরিবর্তিত রূপটা দেখেই বরং আমার বেশি খারাপ লাগছে। তোমার খারাপ লাগা তো আমি ঘোচাতে পারবো না, কিন্তু তাতে সত্যিটা বদলে যাবে না। আর তুমি খুব ভালো করে জানো আমি মিথ্যাবাদী নই। তুমি এই মেয়েটিকে জিজ্ঞেস করো তো আমি এই মেয়েটিকে বিয়ে করেছি কিনা। না, মন্ত্র পড়ে বিয়ে আমাদের হয়নি। তাহলে বিয়েটা কিভাবে হলো? না মানে রেজিস্ট্রেশনও তো হয়নি, তাহলে বিয়েটার মূল্য কি? কেন? এই যে আমার সিঁথি সিঁদুর, সিঁথিতে তো জল জল করছে। সে সিঁদুর তো আর তোমার হাজবেন্ড তোমাকে পরিয়ে দেয়নি। কে বলল? আমার হাজবেন্ডই আমাকে পরিয়ে দিয়েছে। জিজ্ঞেস করো না। আমি ভেবে দেখলাম কাছের লোকের ভুল বোঝা মেনে নেওয়ার চাইতে সমাজের আশেপাশের লোকেদের ভুল বোঝা মেনে নেওয়াটা অনেক সহজ। তাই আজকে আমি স্পষ্ট করে কিছু কথা বলতে চাই। পার্বতী, তুমি আমায় শর্ত দিয়েছিলে ওখানে, সেই শর্ত অনুযায়ী আমি এতদিন মুখ বন্ধ করেছিলাম। এই মুহূর্ত থেকে সেই শর্তটা আমি আর মানছি না। আমি সবাইকে স্পষ্ট করে জানাতে চাইছি যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি। ওই বন্ধ ঘরের মধ্যে আমি তোমার মাথায় সিঁদুর দিইনি, তুমি নিজের মাথায় নিজে সিঁদুর দিয়েছো। তুমি শুধু আমায় মুখ বন্ধ করে রাখতে বলেছিলে। তুমি শর্ত দিয়েছিলে, আমি শর্তটাকে মেনেছিলাম, আর তুমি সেই সুযোগটাকে কাজে লাগিয়েছ। ওই বন্ধ ঘরের পিছনে যা হয়েছে সেটার সাক্ষী শুধু আমি ছিলাম। আর আমি সত্যি কথা বলছি। তুমি বারবার সেটাকে মিথ্যে কথা বলার চেষ্টা করলেও সেটা তুমি প্রমাণ করতে পারবে না। শর্ত ছিল তুমি ওখান থেকে বেরিয়ে আসবে, শহরে চলে আসবে, আমি তোমায় হেল্প করব, তারপর তুমি তোমার মতন থাকবে, আমি আমার মতন থাকবো। সেই মতো আমি কিন্তু আমার কথা রেখেছি। আমি তোমার থাকার ব্যবস্থা করে দিয়েছি। এবার তুমি তোমার যেটা করণীয় সেটা করো। এতক্ষণ ধরে তুমি সবার সামনে অনেকগুলো কথা বললে, আমি শুনলাম, কিন্তু তাতে এটা প্রমাণ হয় না যে আমি তোমার বাগদত্তা ছিলাম। ছোট থেকে জানতাম বড় হবার পর তোমার সাথেই আমার বিয়েটা হবে। আর দেখো না, আমার বিয়েতে তুমি অতিথি হয়ে শুধুমাত্র দাঁড়াতে এসেছিলে। আমার বিয়ে নিয়ে যা গন্ডগোল সবাই তো ছিল এখানে, সবাই দেখেছে তো। চিরসখা হে